হ্যালো আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে যে আপনি মাত্র 3 দিনে আপনার 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলের সদস্য হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনে অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন। সো মূল বিষয় আছে যে আমরা কীভাবে আমাদের চ্যানেলে মাত্র 3 দিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। সো আমি আপনাদের মাঝে আজকে এ টু জেড বলবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা যখন সম্পূর্ণ দেবেন আলটিমেটলি লাভটা তোমারই হবে। সো মাত্র 3 দিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনাদেরকে একটা জিনিস প্রথমে লাগবে, সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট মেনটেন করতে হবে। কন্টেন্ট মেনটেনটা কি, আপনাকে নিশ পরিবর্তন করলে হবে না। আপনি যখন আপনার চ্যানেল নিশ পরিবর্তন করবেন দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও আসবে না, আপনার চ্যানেলে ভিউজও আসবে না, আপনার চ্যানেলে ওয়াচ টাইমও আসবে না। সো আমি আপনাদেরকে বলে নিই যে নিক্সটা কি। সো নিক্সটা হচ্ছে যে আপনার একটা কন্টেন্ট মেনটেন করতে হবে। সো আপনি যদি টেক ভিডিও বানাতে চান শুধু টেক ভিডিও বানাবেন, আপনি যদি ইউটিউব ভিডিও বানাতে চান শুধু ইউটিউব ভিডিও বানাবেন, আপনি যদি টিকটক ভিডিও বানাতে চান তাহলে টিকটক ভিডিও বানাবেন। সো আপনি যদি একটা চ্যানেলে 3-4 প্রকার ভিডিও আপলোড করেন সেই চ্যানেলটাতে কিন্তু আপনার ইউটিউব সাবস্ক্রাইবারও পাঠাবে না এবং আপনার ওয়াচ টাইমটাও দিবে না, আপনার ভিডিওটা ইমপ্রেশনে পাঠাবে না। সো আপনাকে কন্টেন্টটা মেনটেন করতে হবে। আপনাকে এক কন্টেন্ট অথবা এক নিস্কের উপর থাকতে হবে। আপনি যখন এক নিস্কের উপর থাকবেন দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ঝড়ে গতি আসবে, ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে। সো আমি আপনাদের মাঝে একটা উদাহরণস্বরূপ বলে দিই। সো আপনি মনে করেন আপনার চ্যানেলে 3-4 প্রকার সাবস্ক্রাইবার আছে। একজন ফানি ভিডিও পছন্দ করে, একজন ব্লগ ভিডিও পছন্দ করে, একজন টেক ভিডিও পছন্দ করে, একজন রান্নার ভিডিও পছন্দ করে। সো আপনি কিন্তু সেখানে রান্নার ভিডিও আপলোড করবেন, টেক ভিডিও আপলোড করবেন, ফানি ভিডিও আপলোড করবেন, ব্লগ ভিডিও আপলোড করবেন। যার ফানি ভিডিও পছন্দ সে কিন্তু আপনার টেক ভিডিও দেখবে না এবং আপনার ব্লগ ভিডিও দেখবে না এবং আপনার রান্নার ভিডিও দেখবে না। সো যার ব্লগ ভিডিও পছন্দ সে কিন্তু আপনার রান্নার ভিডিও দেখবে না, আপনার টেক ভিডিও দেখবে না, আপনার ফানি ভিডিও দেখবে না। এবং যার রান্নার ভিডিও পছন্দ সে কিন্তু আপনার টেক ভিডিওটা দেখবে না এবং আপনার ব্লগ ভিডিওটা দেখবে না। তো আপনাকে এক কন্টেন্ট থাকতে হবে। আপনি যখন এক কন্টেন্টে থাকবেন আপনার সাবস্ক্রাইবারও সব এক কন্টেন্টে থাকবে, আপনার ভিডিওটা সবাই দেখবে, আপনার চ্যানেলে মাত্র 3 দিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আপনি যখন এক কন্টেন্ট ছাড়া 2-3টে কন্টেন্ট আপলোড করতে যাবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে না এবং আপনার চ্যানেলটা ইউটিউব ভিউজও বাড়াবে না, আপনার চ্যানেলটা ভিডিওর ইমপ্রেশন বাড়াবে না, আপনার ভিডিওটা বুস্ট করবে না। আপনার ভিডিওটা যখন বুস্ট করবে, বুস্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার চ্যানেলে যদি ভিডিও বুস্ট থাকে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা সবার কাছে ইমপ্রেশনে পাঠাবে, সবার কাছে সার্চ র্যাঙ্কে পাঠাবে। সার্চ র্যাঙ্কে পাঠানোর আগে আপনার এসইওটা ভালোভাবে করতে হবে। সো আপনি যেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের পিছনে ছুটবেন, ভিউজের পিছনে ছুটবেন, ওয়াচ টাইমের পিছনে ছুটবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে বা আপনার চ্যানেলটা ফিউজ হয়ে যাবে। আপনার চ্যানেলটা যখন ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটা ফিরিয়ে পেতে পারবেন না। আগে যে ভিউজ হতো এখন কিন্তু তার থেকে কম ভিউজ যাবে। সো আপনাকে রেগুলারিটি ভিডিও আপলোড করতে হবে, ভিডিওর কন্টেন্টটা ভালো করতে হবে। আপনি যদি আপনার ভিডিওর কন্টেন্ট ভালো করবেন, আপনার ভিডিওর রেগুলারিটি মেনটেন করবেন, আপনি সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের ভিডিও কন্টেন্ট তৈরি করুন, দেখবেন আপনার চ্যানেলটা একদম মাত্র 3 দিনে আপনার চ্যানেলে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আপনি যদি আমার টিপসগুলো মেনে চলেন এবং ফলো করেন দেখবেন আপনি আপনার চ্যানেলে মাত্র 3 দিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল নতুন দর্শক হতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনে অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।